তো বন্ধুরা, অনেক রাত হলো, সবাই কেমন আছেন? যাই হোক, দিন তো প্রত্যেকেরই খুব চাপের মধ্যে কাটছে, বিশেষ করে এখন এপিওয়াই টার্গেট চলছে। তো যারা নতুন ছেলে আছে তারা একটু টেনশনে আছেন। অবশ্যই তাদের উদ্দেশ্যে বলবো, টেনশনের কিছু নেই। আপনি ব্যাংকের কাজ করতে এসেছেন, এটা ব্যাংকেরও টার্গেট দেয়। এবার তারা সরকারি ডিপার্টমেন্ট, তাদের বিষয়টা আলাদা, আর আমরা তো এজেন্ট হিসেবে কাজ করছি, আমাদের বিষয়টা একটু আলাদা। টার্গেট তাদের তুলনায় আমাদের বেশি থাকে। তো এইটুকু বলবো, আপনি 10টা না পারেন অন্তত একটা অন্তত তাদেরকে করে দেখাবেন যে হ্যাঁ, আমি কাজ চেষ্টা করেছি। যাই হোক, এইটুকু বলার ছিল। তো আমি পাসবুক নিয়ে ভিডিও করার পরেও আমার কাছে অনেকেই জানতে চাচ্ছে যে পাসবুক প্রিন্টার PLQ20 যদি ভালো হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে PLQ20 এর একটা প্রবলেম আসে, এটা আমিও জানি। যেটাকে আমি বলেছি, যে বলা হয়নি, বাট যেটা আমি নিজেও জানি, লাইন মেনটেনের ক্ষেত্রে একটা প্রবলেম হয়। মানে লাইনের উপরে লাইন উঠে যায়, এইরকম একটা সমস্যা হয়। তো এইটার উদ্দেশ্যে বলবো, এটা এমন কোনো ব্যাপার না, এটা সিস্টেমের যে প্রবলেমটা থাকে, বিশেষ করে আপনার যে এন্ট্রিগা যে সফটওয়্যার ভার্সনটা আছে, ভার্সনটাকে চেঞ্জ করবেন, এটা হয়ে যাবে। আর প্রিন্টারের যে সেটআপটা থাকে, সেখানেও একটু সামথিং প্রবলেম থাকে, সেটা আমি পরে একটা প্রিন্টারের PLQ20 নিয়ে শুধু একটা ভিডিও শ্যুট করব। তো সেটা আমি দেখিয়ে দেবো কোন জায়গায় এই প্রবলেমটা আসার কারণে আপনার প্রিন্টারের লাইনের উপরে লাইন উঠে যায়। এটা আমি অনেকদিন আগে ভিডিওটা করেছিলাম, বাট আমার সেরকম মনে পড়ছে না। তবে প্রিন্টারটা যখন আমি সেটআপ মোডে নিয়ে যাব, তখন আমি ঠিক বুঝতে পারবো। তো যাই হোক বন্ধুরা, এইটুকু আপডেট দেওয়ার ছিল। আর কাজের ব্যাপার তো যতটুকু যা আছে, এটা তো আপনারা কম বেশি তো ফলো করে যাচ্ছেন। সমস্যা তো আসবে, এটা আপনাদেরকে কাজ করতে হবে, কিছু করার নেই। বিশেষ করে এখন যা পরিস্থিতি দাঁড়িয়ে গেছে, নতুন যা ছেলেরা আছে, নতুন বিসি পয়েন্ট, তাদের কাছে একটা চ্যালেঞ্জের বিষয় দাঁড়িয়ে গেছে। এমন একটা প্রেশার তাদের সম্মুখীন হতে হয়, তাদের দেখাচ্ছে কাজের ক্ষেত্রে প্রচণ্ড চাপ সৃষ্টি বা প্রেশার ক্রিয়েট করা হয়, যে এত কিছু টার্গেট। তাদের ক্ষেত্রেও একটা নতুন ছেলে বা পুরনো ছেলে যারা আসে, তারা তো কম বেশি বিষয়টা হয়তো গায়ে মাখিয়ে নিয়েছে। কম বেশি হয়তো 10টা না পারলেও দুটো করে দেখায়, বা দেখাচ্ছে নতুন ছেলেদের উপর, এই পুরনো ছেলেদের উপরে তো তুলনামূলক ওই জায়গাটা তৈরি হয় না। তো সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, কি টেনশন করবেন না, কাজ করুন, আপনি চেষ্টা করবেন, ঠিক আছে? না পারলেও তাও একটা চেষ্টা করবেন যে আমি কিছু একটা করে অন্তত দেখাই। তো বন্ধুরা, অবশ্যই সাথে থাকবেন, আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করবেন। আমি তো প্রত্যেক ভিডিওতে একই কথা বলি। আরও যে ভিডিওগুলো আছে নতুন ছেলেদের জন্য, যে সেটআপের প্রবলেমটা যেটা আসছে, আমি ওই ভিডিওটা আগামীকাল নিয়ে আসবো, রেকর্ড করব, শ্যুট করব। তো অবশ্যই সাথে থাকবেন, ভিডিওগুলো দেখবেন, ভালো লাগবে। ছোটোখাটো প্রবলেম আপাতত তেমন কিছু নেই। অ্যাকাউন্টের বিষয়ে নিয়ে যে প্রবলেমটা ছিল, অনেকটাই প্রবলেম সলভ হয়ে গেছে। অ্যাকাউন্ট তেমন কোনো সমস্যা নেই। তো কয়েকটা অ্যাকাউন্ট কিছু একটু প্রবলেম হয়, যেটা আমারও হচ্ছে। আমি আমার এই রিসেন্ট কয়েকটা অ্যাকাউন্ট ওপেনিং করেছি, তার মধ্যে দুটো তিনটে অ্যাকাউন্ট দেখাচ্ছে ইস্যু আসছে। সেই আগের মতো ক্রস চিহ্ন আছে আধারে, যেটা ব্যাংক সিস্টেমে গিয়ে আমরা দেখলে বুঝতে পারি। তো এটা এমন কোনো ব্যাপার না, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কাজ করুন। তো সবাই ভালো থাকুন বন্ধুরা, আজকের এইটুকু আপডেট দেওয়ার ছিল। বিশেষ করে আমাদের যে কাজের প্রসেসটা কম বেশি সবার মধ্যে চলে এসছে। আরও আরেকটা জিনিস নিয়ে খুব বড় কমেন্ট আসছে, যেটা অনেকেই বারবার করে আমাকে জিজ্ঞাসা করে। আমি হয়তো সবার কল রিসিভ করি না, বা হয়তো হোয়াটসঅ্যাপ মেসেজ করে পার্সোনালি। তো যে পাসবুকের ফার্স্ট পেজ আমরা কিভাবে প্রিন্ট করব, এটা একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। পাসবুকের ফার্স্ট পেজ যে প্রিন্টটা হয়, আমি আগে বলেছি, এটা সম্পূর্ণ লিগাল প্রসেসে করতে গেলে একমাত্র আপনাকে ব্রাঞ্চ থেকে করতে হবে। বাট অনেকে দেখাচ্ছে ব্রাঞ্চের সাথে সেই রিলেশনটা খুব একটা ভালো নেই, বা দেখাচ্ছে ব্রাঞ্চ আর কাউন্টার অনেকটাই দূরত্ব, অনেকের আছে 10, 12, 14 কিলোমিটারও পর্যন্ত দূরত্ব আছে। যে 2, 4 কিলোমিটারের মধ্যে আছে, সে হয়তো ব্রাঞ্চ থেকে বা রিলেশন ভালো থাকলে সে ব্রাঞ্চ থেকে করে নেয়। বা এমন কিছু ব্রাঞ্চ থাকে, সেখান থেকে ব্রাঞ্চ থেকে মানে ডাইরেক্ট সরাসরি প্রিন্ট পাওয়াটা তার একটু চাপের বিষয় হয়ে দাঁড়িয়ে যায়। সে চাচ্ছে কি, আমার যদি প্রিন্ট ফার্স্ট পেজটা যদি আমি নিজে নিজে করতে পারি, তাহলে হয়তো আমার সমস্যাটা অনেকটাই মিটে যাবে। তো আমি একটা কথা বলবো ভাই, ফার্স্ট পেজ প্রিন্ট করলেও আপনাকে সেই পাসবুকটা ব্রাঞ্চে নিয়ে যেতে হবে। কারণ ফার্স্ট প্রিন্ট আউট যদি আপনি ব্যাংক থেকে না করেন, তাহলে দ্বিতীয়বার প্রিন্ট আপনার পাসবুক প্রিন্টারে নেবেও না। তো সেই সূত্রে আপনাকে নিয়ে যেতেই হবে ব্রাঞ্চে। তো আমি অবশ্যই বলবো, ব্রাঞ্চের সাথে একটু সম্পর্ক ভালো রাখুন, চেষ্টা করবেন সেখান থেকে কাজগুলো করার জন্যে। ডোন্ট ইউজ থার্ড পার্টি অ্যাপস। তো থার্ড পার্টি অ্যাপস হয়তো অনেকে ব্যবহার করে এই কাজগুলো করছেন, আমি অবশ্যই রিকোয়েস্ট করব কি এটা করবেন না। থার্ড পার্টি অ্যাপস খুবই একটা মানে
কি বলবো, একটা রিস্ক হয়ে দাঁড়িয়ে যাবে। কারণ প্রতিটা ডেটা তার মধ্যে সেভ থাকে, এমন কোনো কাজ করবেন না ব্যাংকের কাজ করতে গিয়ে। তাও আমি সবার উদ্দেশ্যে একটা চেষ্টা করব, আমি অলরেডি চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো বিষয়টা কমপ্লিট বা সাকসেসফুল না হওয়া পর্যন্ত সেরকম কোনো তথ্য মানুষের সামনে বা সিএসপির সামনে দেওয়াটা ঠিক হবে না আমার মনে হয়। তো আমি অবশ্যই চেষ্টা চালিয়ে যাচ্ছি যে ব্রাঞ্চের যে ফার্স্ট পেজ যেমন সেট আপ করে প্রিন্টটা হচ্ছে, ওই একই প্রসেসে কিভাবে প্রিন্ট করা যায় এটা আমি অলরেডি চেষ্টা চালিয়ে যাচ্ছি। যদি সাকসেস হতে পারি তো অবশ্যই আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসবো। তবে ব্যাপারটা হচ্ছে এটাই, যে কথাটা বললাম, ফার্স্ট পেজ প্রিন্ট করলেও সাথে সাথে তো আবার সেই বইটা মানে আপডেট করার জন্য, ফার্স্ট আপডেট করার জন্য আপনাকে ব্রাঞ্চে নিয়ে যেতে হবে, যাই করেন না কেন। তো বন্ধুরা, আজকের এই আপডেটটুকু দেওয়া ছিল। অবশ্যই সাথে থাকবেন, নতুন নতুন তথ্য, নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে প্রতিনিয়ত আসবো, থাকবো। ভালো থাকবেন সবাই।